সবাইকে আমার ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। আপনারা যেভাবে ভিডিও দেখছেন, সত্যি আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকে যে টপিক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, তো সেই রাতে আমারও অনেকটা দেরি করে কিন্তু ঘুম এসেছে। আর আপনিও যদি সত্যি ভারতীয় সমর্থক হন, আপনারও কিন্তু দেরি করে ঘুম আসার কথা। ভারতীয় দল মানে যে দল নিউ ইয়র্কে টি-20 খেলতে গিয়েছে সে দল নয়। ভারতীয় দল মানে কাতারের বিরুদ্ধে যারা কাতারে ফিফা কোয়ালিফাই রাউন্ড খেলতে গিয়েছিল, সেই ম্যাচের কথা বলছি। একদম চিট করা হয়েছে, এটা তো একদম স্পষ্ট, দিনের আলোর মতো। গোলপোস্টের পাশ দিয়ে বলটি দাগলাইন অতিক্রম করে যায় এবং সেটি দেখে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং তিনিও কিন্তু ছেড়ে দেন, আর সেখান থেকে বলটি নিয়ে কাতারের স্ট্রাইকার গোল করেন। যেখানে এত বড় মাপের একটা টুর্নামেন্ট, সেখানে ভিআরএস সিস্টেম নেই, ফিফা রাখার প্রয়োজন মনেই করলো না। আপনি ভাবতে পারছেন, এটা যদি কোনো ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, বিশ্ব ফুটবলের তাবড় দেশ, যেখানে ফুটবল নিয়ে পূজা হয়, অবশ্যই ভারতীয় কিন্তু ফুটবলকে পূজা করে। তবে যদি এখানে ব্রাজিল, আর্জেন্টিনা এইরকম দেশের ক্ষেত্রে এরকম ডিসিশন হতো, সেখানে কি হতো একবার ভেবে দেখেছেন? ভারতের যে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদেরও কিন্তু আমি যতদূর জানি এখনও কোনো রকমভাবে এই ম্যাচের কোনো কিছুই ফিফা, অন্তত জানি না, আমার যতদূর জানা আছে ফিফা কিন্তু কোনো রকমভাবে সেভাবে পদক্ষেপ নেয়নি। তাই সবাই মিলে আমি অনুরোধ করব, এককভাবে আপনারা প্রতিবাদ করুন। আমরা ফুটবল প্রেমী মানুষ, আমরা কি করতে পারি? আমরা সাধারণ ফুটবল পাগল মানুষ, হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু প্রতিবাদ করতে পারি, এটুকুই। তবে একটা কথা আমার যেটা মনে হয়, যারা অর্গানাইজার তারা অন্তত কোন দল খেলছে বা কোন দেশ খেলছে এটা না দেখে নিরপেক্ষভাবে একটা টুর্নামেন্ট সাকসেস করাই উচিত। আমার তো মনে হয় ইচ্ছে করেই ভারতকে আজকের এই বিশ্বকাপ যে কোয়ালিফাই ম্যাচ ছিল কাতারের এগেনস্টে, মানে ইচ্ছে করেই ভারতকে টুর্নামেন্ট থেকে বাইরে বার করে দিল। এবং সবাইকে আবারও বলছি, অনেক তো হয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান আমরা ভালোবাসি, কেউ ইস্টবেঙ্গলের সাপোর্টার, কেউ মোহনবাগানের সাপোর্টার, একে অপরকে অনেক কটূক্তি কথা বলি, টিটকারি করি। তবে অনেকটাই হয়েছে, অনেক কিছু হয়েছে, ইজ দ্য এনাফ। এবার অন্তত একটু প্রতিবাদ হোক। আর যারা অনেক বড় বড় ক্ষমতায় বসে আছেন, তেনারাও এই বিষয় নিয়ে আরও প্রতিবাদ করুক, আমরাই চাইব। কারণ আমরা ছোটোখাটো ফুটবল প্রেমী মানুষ, আমাদের শুধু এই সোশ্যাল মিডিয়াতে বলা ছাড়া আর কোনো কিছুই করার নেই। তবে সবাইকে আবারও জানাই, আপনারা এভাবেই একটু প্রতিবাদ করুন। এই বলে আজকের এখানে বিদায় জানালাম। থ্যাংক ইউ।